হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা সবার আগে এই প্রশ্নটি এখন থেকে দেখে নাও, কারণ আমি নবম অধ্যায় থেকে মাত্র তোমাদের হাতে গোনা 2 থেকে 3টি প্রশ্ন শেয়ার করব। এই 2 থেকে 3টি প্রশ্ন পড়লেই তোমরা, আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, তোমরা একটি প্রশ্ন এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। তাই সবার আগে তোমরা এই 2 থেকে 3টি প্রশ্ন আগে দেখে নাও। আজ তোমাদের আমি মাত্র একটি প্রশ্ন বলবো, সেই প্রশ্নটি নবম অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিশেষ করে তোমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে আর কয়েকদিন বাদ দিয়ে টেস্ট পরীক্ষা শুরু হবে, সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসে থাকবে। তাই এই প্রশ্নটি তোমরা পড়ো এবং এর পাশাপাশি তোমরা এই প্রশ্নটি এখন থেকে মুখস্থ করলে ফাইনালের জন্য তোমাদের প্রিপারেশন প্রস্তুত হয়ে যাবে, কারণ এই প্রশ্নটি ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে শুধুমাত্র খাতায় টুকে তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও, প্রস্তুতি শুরু করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। শুধুমাত্র এই রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায়ের প্রশ্নগুলি নয়, এর পাশাপাশি তোমাদের যে অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় বলো, ষষ্ঠ অধ্যায় বলো, পঞ্চম অধ্যায় বলো, প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন আমার ভিডিওতে আপলোড করা রয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, 1 নাম্বার যে প্রশ্নটি নবম অধ্যায় থেকে তোমাদের জন্য রেখেছি, সেই প্রশ্নটি এবছরের জন্য বেস্ট এবং মারাত্মক গুরুত্বপূর্ণ। প্রশ্নটি দেখে নাও। ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো, 8 মার্কের। দেখো, অনেকগুলি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। চলো উত্তরটি আমরা দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। ভারতীয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের আদালতের মধ্যে ক্রেতা আদালত হলো এক বিশেষ ধরনের আদালত। 1986 খ্রিস্টাব্দে ক্রেতা বা কনজিউমার বা উপভোক্তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। সেই আইন অনুযায়ী ক্রেতা আদালত গঠিত হয়। এবার তোমরা পয়েন্ট করবে ক্রেতা সুরক্ষা আদালতের সংজ্ঞা। ভোগবাদী সমাজে জীবন ধারণের প্রয়োজনে মানুষ বিনোদনের তাগিদে বিভিন্ন ভোগ্যপণ্য বা পরিষেবা ক্রয় করে থাকে, কিন্তু প্রশ্ন ওঠে, সব ভোগ্যপণ্য বা পরিষেবা কি সঠিক গুণমানের বলে চিহ্নিত হয়? এই উত্তরে অন্তরালে লুকিয়ে থাকে এক অসাধু ব্যবসায়ীদের অসাধু উদ্দেশ্য। সুতরাং যদি কোনো ক্রেতা কোনো সামগ্রী ক্রয়ের পর প্রতারিত হয়, তাহলে সেই ক্রেতা সঠিক পরিষেবা পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়। ক্রেতা যাতে সঠিক পরিষেবা পায়, তার জন্য ভারত সরকার যে আদালত প্রতিষ্ঠা করেছেন তাকে ক্রেতা সুরক্ষা আদালত, কনজিউমার কোর্ট রূপে চিহ্নিত করা হয়। এবারে তোমরা পয়েন্ট করবে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন। 1986 খ্রিস্টাব্দে প্রণীত ক্রেতা সুরক্ষা আইন মোতাবেক ভারতে ক্রেতার স্বার্থ রক্ষার জন্য 3টি স্তরে 3 ধরনের ক্রেতা আদালত গঠন করা হয়েছে, যথা 1 নাম্বার জেলা স্তরের ক্রেতা সুরক্ষা আদালত। পয়েন্ট করবে তোমরা, রাজ্য সরকার জেলা স্তরের ক্রেতাদের সুরক্ষার স্বার্থে যে সংস্থা গঠন করে তা জেলা ক্রেতা আদালত নামে পরিচিত। রাজ্য সরকার প্রয়োজন মনে করলে জেলায় একাধিক ক্রেতা আদালত গঠন করতে পারে। জেলা ক্রেতা আদালত 3 জন সদস্যকে নিয়ে গঠিত। এই সম্মানীয় সদস্যদের মধ্যে একজন হলেন জেলা জজ, তিনি হলেন জেলা ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি। বাকি 2 জন সদস্য হলেন গ্র্যাজুয়েট, কোনো মহিলা বা পুরুষ। প্রত্যেক সদস্যই 5 বছরের জন্য নির্বাচিত হন, অর্থাৎ সদস্যরা 65 বছর বয়স পর্যন্ত সব পদে বহাল থাকতে পারেন।
এবারে 2 নম্বর পয়েন্ট তোমরা করবে রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা আদালত। ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের মধ্যবর্তী স্তরটি হলো রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা আদালত। রাজ্য স্তরে গঠিত সংস্থাটির নাম হলো রাজ্য কমিশন বা স্টেট কনজিউমার রিড্রেসাল কমিশন। রাজ্য স্তরে ক্রেতা সুরক্ষা আদালত একজন সভাপতি এবং 2 জন সদস্য সহ মোট 3 জন সদস্য নিয়ে গঠিত হয়। 3 নম্বর পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবারে 3 নম্বর পয়েন্ট করবে জাতীয় স্তরে ক্রেতা সুরক্ষা আদালত। পয়েন্ট, ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তরটি হলো জাতীয় স্তর। এই স্তরের আদালতের নাম হলো জাতীয় ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন, যা জাতীয় কমিশন নামে পরিচিত। জাতীয় ক্রেতা আদালত জাতীয় স্তরে কাজ করে। জাতীয় ক্রেতা আদালত বা কমিশন 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। এর মধ্যে 1 জন সদস্য সভাপতি হিসেবে নিযুক্ত হন এবং অপর 4 জন সদস্য শুধুমাত্র সদস্যরূপেই নিযুক্ত হন। এবারে তোমরা পয়েন্ট করবে ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষমতা ও কার্যাবলী। 1 নম্বর, সকল প্রকার পণ্য ও পরিষেবা ক্ষেত্রে ক্রেতা আদালত কাজ করে, তবে কোনো কোনো পরিষেবা কেন্দ্র বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আইনের বাইরে রাখতে পারে, অর্থাৎ ক্রেতা আদালতকে নির্দিষ্ট এলাকার মধ্য থেকেই কাজ করতে হয়। 2 নম্বর দিয়ে তোমরা লিখবে ক্রেতা আদালত দেওয়ানি, ফৌজদারি ও ভারতীয় দণ্ডবিধি প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো সাক্ষীকে হাজির হতে বলা, প্রতিপক্ষকে সমন জারি, সাক্ষীকে হলফনামা পেশ করতে বলা প্রভৃতি উল্লেখযোগ্য। এবারে 3 নম্বর তোমরা লিখবে ক্রেতা সুরক্ষা আইনে 25 নং ও 27 নং ধারা অনুসারে ক্রেতা আদালতের আদেশ অমান্য করলে বা আদেশ মানতে ব্যর্থ হলে আদেশ অমান্যকারীর জেল ও জরিমানা দুটোই হতে পারে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনার মাধ্যমে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে ছাত্রছাত্রীদের যতটা সম্ভব অবগত করার চেষ্টা করা হয়। বর্তমানে ক্রেতাদের সুরক্ষার্থে এই আদালত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে ক্রেতা সুরক্ষা আদালত, তোমাদের একটি 8 মার্কের প্রশ্ন আমি ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করলাম। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রশ্নটি এখন থেকে সবার আগে দেখে নাও। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।